ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। দোল পূর্ণিমা দিন সকাল থেকে আবির রঙে রঙিন হয়ে ওঠেন শহরবাসী। শহরের বিভিন্ন ক্লাবগুলিতে এদিন দোল উৎসবের আয়োজন করা হয়। কলকাতায় বসে শান্তিনিকেতনের স্বাদ পেতে চান? তবে নির্ভাবনায় যেতে হবে গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে। প্রতি বছরের মতো এবছরও গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে এক টুকরো শান্তিনিকেতনকে ফুটিয়ে তোলা হয়। আমার একলার আয়োজনে নয়, এটা আমাদের সকলের আয়োজনে। গল্ফ গ্রিন সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটির পরিচালনায়, আমি যেহেতু গল্ফ গ্রিন সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটির সেক্রেটারি, সেই হিসাবে আমার দায়িত্বটা বেশি। এবং এই অনুষ্ঠানটা এবছরে 25 বছরে পদার্পণ করলো। এই যে বসন্ত উৎসবের আয়োজনের কথা, এবছরেও আমরা একইভাবে সম্পূর্ণ শান্তিনিকেতনী ঘরানায় করেছি। আমরা যেটা করি, গল্ফ গ্রিনের বিভিন্ন প্রান্ত থেকে 3টে দল, নাচের যারা আছেন তারা 3টে দলে ভাগ হয়ে নাচ করতে করতে, যেমন শান্তিনিকেতনে আমরা দেখে থাকি, ঠিক সেইভাবেই ওনারা মূল মণ্ডপে এসে পৌঁছন এবং এইখানে আমাদের অনুষ্ঠান ঠিক 7টার সময় আমরা শুরু করি। এখন এই অনুষ্ঠানের যে বৈভবটা, এটা সারা কলকাতার সব বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। সকালে প্রভাত ফেরির মাধ্যমে দোলযাত্রার শুভ সূচনা হয়। এরপর রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে নৃত্য পরিবেশন করেন ক্লাবের ক্ষুদে সদস্য থেকে বড়রা। দেখুন, প্ল্যানিং এর কি আছে? বাঙালি ঘরে জন্ম যখন, বাংলার মেয়ে যখন, এ তো জ্ঞান হওয়ার আগে থেকেই বসন্ত উৎসব পালন করছি। বাস এটা এখন নিয়ম হয়ে গেছে একটা জীবনের। এখন আমাদের থেকেই যে আমাদের বাচ্চাদের পাস অন করছি। বসন্ত উৎসবে মেতে ওঠেন বালিগঞ্জ সমাজসেবী সংঘের সদস্যরা। প্রভাত ফেরির মাধ্যমে দোল উৎসবের শুভ সূচনা হয়। সব মিলিয়ে নাচে গানে বসন্ত উৎসবে অংশ নেন বড় থেকে ছোট সকলেই। বহুরূপীদেরও এদিন সমাজসেবী সংঘের দোল উৎসবে অংশ নিতে দেখা যায়। রঙের খেলা, যেহেতু আমরা শান্তিনিকেতনকে ভুলতে পারি না, তো আমরা এরকম কচিকাচাদের নিয়ে একটা প্রভাত ফেরি, তার সাথে বহুরূপীরা থাকছে। ওদের মতন রঙিন মানুষ তো আর আমাদের মধ্যে হয় না, আর এই বহুরূপীরা আজকে হারিয়ে যাচ্ছে। তো ওদেরকে আমরা এই প্ল্যাটফর্মটা দিতে চাই। প্ল্যান এই তো এবারে বানিয়েছি ঠান্ডায় আমরা সবাইকে দেবো, ঠান্ডায় সিঙ্গাড়া জিলিপি আজকে যা হয় চলছে, রং আনন্দ মজা। দোল পূর্ণিমার দিনে শতবর্ষে পদার্পণ করল টালা প্রত্যয় ক্লাব। বসন্ত উৎসবকে সামনে রেখেই শারদ উৎসবের শুভ সূচনা করেন ক্লাব উদ্যোক্তারা। শিল্পী ভবত সুলতানের হাত ধরেই শতবর্ষে শারদ উৎসবের থিম প্রকাশ করা হয় ক্লাবের তরফে। সল্টলেক সেন্ট্রাল পার্কেও সুবিশাল দোল উৎসবের আয়োজন করা হয়। প্রত্যেক বছরের মতো এবছরও প্রচন্ড এনজয় করছি। জাস্ট অসাম। হ্যাপি হোলি টু অল অফ ইউ। প্রথম বছর এখানে এসেছি, খুব ভালো এনজয় করছি। আমার বন্ধুর সাথে এসেছি। লেটস অন হোলি, হ্যাপি হোলি। দোলের দিন সল্টলেক সেন্ট্রাল পার্কে একসঙ্গে অংশ নেন দমকল মন্ত্রী সুজিত বোস এবং বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। দুজনেই এদিন ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির বার্তা দেন। একটাই তো বলছি, সম্প্রীতি আর সৌহার্দ্যর বার্তা। হোলি সবাইকার খুব ভালো হোক, দোল ভালো হোক। বাংলা কালচারের জায়গা, বাংলার কালচার কৃষ্টি সংস্কৃতিরা সম্পূর্ণ আলাদা। বাংলা রবীন্দ্রনাথের কালচার, নজরুলের কালচারে চলে, রামকৃষ্ণ পরমহংসদেব যত মত তত পথে চলে। সুতরাং আজকে এখানে বহু হিন্দিভাষী লোক এসছেন, আবার বাঙালিরাও বসন্ত সবাই মিলেমিশে এককাট্টা হয়ে গেছে, খুব ভালো। হোলি উৎসবে সকল জাতি ধর্ম নির্বিশেষে আসুন, সবাই মিলে আমরা বুরা না মানো হোলি হ্যায়। 15,000 লোক এখানে উপস্থিত আছে এখন দেখা যাচ্ছে, এবং এটাই হচ্ছে বাংলার পরম্পরা। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা এখানে বুঝতে দিচ্ছি না, যারা রাজস্থানে হয়তো কোনো এক সময় জন্মেছে, কিন্তু এখানে তারা এক টুকরো রাজস্থান ফুটিয়ে তুলেছে। দোল পূর্ণিমা তিথিতে কলকাতার ইসকন মন্দিরে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। দোল উৎসব অনুষ্ঠিত হচ্ছে, পালিত হচ্ছে সর্বত্রই। সেরকমই কলকাতার ইসকন মন্দিরেও পালিত হচ্ছে দোল উৎসব। সবাইকে দোলের আর হোলির খুব শুভকামনা। সকাল
চারদিকে আমাদের ভক্ত, ওরা সবাই দেখছেন গুণ করছেন ভগবান। 539 বছর আগে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল মায়াপুরে। তো আজকে আমরা হোলির সঙ্গে দোল পূর্ণিমাও আমরা সেলিব্রেট করি। সকাল থেকে ভক্তরা ফাস্টিং করে বিকালবেলা 6টার দিকে ভগবানকে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহকে স্নান করানো হবে। তারপরে সবাই সবার জন্য ফিস্ট আছে। ক্যালকাটা নিউজ।